হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে আমি তোমাদের সাথে পয়লা বৈশাখের ভিডিও শেয়ার করছি। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, কিন্তু আমি সময়ের অভাবে তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। কারণ বাচ্চা সামলে, বাচ্চা এখন স্কুল হয়ে গেছে, স্কুল করে ওকে সব কিছু করে তারপর ওর পড়াশোনা সব কিছু করি, আমি আর সময়ই করে উঠতে পারছি না যে তোমাদেরকে আমি ভিডিওগুলো দেবো। কারণ বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে আবার 2 ঘন্টা পর আবার আনতে হয়, আমাকে সঙ্গে থাকতেও হয়। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোটা করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য দেখো বিছানার নতুন জামা কাপড় পরালাম। আসলে বিছানার চাদরটা নতুন, এই চাদরটা কিছুদিন আগে আমাকে বাবা এনে দিয়েছিল। তো আমি বাবাকে কদিন ধরেই বলছিলাম যে বাবা, একটা ইয়েলো চাদর আমার পাততে ইচ্ছা করছে, তুমি একটা ইয়েলো চাদর আমাকে এনে দেবে। তো বাবা মাথায় রেখেছিল ব্যাপারটা। তো কিছুদিন পর বাবা আমাকে ইয়েলো চাদর এনে দেবে বলেছিল। আমি বললাম ঠিক আছে দিও। তারপরে পয়লা বৈশাখের আগের দিন এনে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে চাদরটা। প্রথমে খুব একটা ভালো লাগছিল না, তারপর বেশ পাততে পাততে ভালোই লাগলো। তারপর দেখো, আমাদের পয়লা বৈশাখের দিন সকালবেলা মানে দুপুরবেলায় পিকনিক ছিল। তো দেখো সব কাকিমারা মিলে পিকনিকটা শুরু করে দিয়েছে। আমিও মোটামুটি একটু একটু করে হাত লাগিয়েছি। দেখো এদিকে রাইস হবে বলে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংস ভাজা চলছে, আর ওদিকে মাংসর আলুটাও ভাজা হয়ে গেছে। তো দেখো আমরা সবাই মিলে আজকে পিকনিক করছি। পিকনিকটা আমাদের হবার কথা ছিল প্রায় শীতকালের দিকে। তো শীতকালে তো মোটামুটি সবাই ঘুরতে যায়, এক একজন করে কেউ কেউ ঘুরতে যাচ্ছে, কারণ অনেকজনকে নিয়ে পিকনিকটা। তো কেউ ঘুরতে চলে যাচ্ছে, আবার আসছে, আবার কেউ একজন যাচ্ছে, এই করে করে না পুরো শীতটা আমরা কাটিয়ে ফেলেছি। কাটিয়ে গরম পড়ে গেছে, পুরো গরমের মধ্যে পিকনিকটা কমপ্লিট করা হচ্ছে। না হলে পিকনিকটার হবেই না, অনেক দেরি হয়ে যাবে। তার জন্য দেখো এদিকে রাইস হবে, রাইসের ভাতটা ঢালছে, তারপরে এই যে কাকিমা মেশাচ্ছে, কারণ কাকিমা খুব ভালো রাইস করে, দারুণ রাইস করে, খুব টেস্টি হয়। ওর জন্য কাকিমা রাইসটা মেশাচ্ছে। আর ওদিকে হচ্ছে চাটনি হচ্ছে। আমাদের মেনু ছিল রাইস, চিকেন কষা আর হচ্ছে টমেটোর চাটনি। তো কাকিমা এদিকে মেশাচ্ছে রাইসটা। মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে মাংসটা হয়ে গেছে, মাংস আর রাইস দিয়ে সবার খাওয়া হবে। এইদিকে আমার ছেলে এসে এটা ওটা সেটা বলছে, কথা বলছে, কারণ এইখানে যারা যারা রয়েছে সবার বউ। তো বউয়ের সঙ্গে আড্ডা মারছে, ইয়ার্কি করছে। এই করতে করতে আমাদের পিকনিকটা বেশ ভালোই জমছে আর কি। তো আমি মাঝে মাঝে আসছি, মাঝে মাঝে চলে যাচ্ছি, কারণ আমার ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে এটা করতে হবে, ছেলেকে ওটা করতে হবে। এই করতে করতে আমি যাচ্ছি আর আসছি, বারবার একটু একটু করে যাচ্ছি আসছি। ভালো করে তোমাদেরকে ভিডিওই দিতে পারিনি। তো মাঝখান থেকে কয়েকটা স্কিপ নেওয়া হয়েছিল, সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। আর দেখো, তো এই আমাদের পিকনিকটা প্রত্যেক বছরেই হয়, কারণ কালী পুজো করে তো মহিলারা মিলে। সেই কালী পুজোর ফান্ড থেকে একটু আধটু হয়তো টাকা বেঁচে যায়, কিংবা সবাই দেয়, আমি সেটা ঠিক জানি না, কিন্তু সেইটা নিয়ে আমাদের পিকনিকটা হয়। তো পিকনিকটা প্রায় পাড়ার সব মহিলারাই অ্যাটেন্ড থাকে, তো সবার বাড়ির সবাই মিলে। তো তারপর দেখো আমরা হচ্ছে ঘরে বসে খাচ্ছি, আমাদের ঘরে, কারণ বাইরে বিশাল গরম পড়েছে, পয়লা বৈশাখ বুঝতেই পারছো। তো দেখো আমরা সবাই মিলে খাচ্ছি, এসিটা অন করে নিয়েছি। এদিকে ভাই বোন, তৃষানবাবুর পাপা সবাই রয়েছে। তো এই যে তৃষানবাবু খাবে বলছিল, তারপরে ওরও খাবারটা দিয়ে দেবো। যাই হোক, আমরা মজা করে সবাই মিলে আজকে পিকনিকটা খাচ্ছি আর কি, আমাদের ঘরে বসে বাচ্চা বাটি। তো এই যে এখানে বাবানকেও আমি রাইস দিয়েছি, ও দেখো কেমন করে খাচ্ছে, একটু একটু করে নিয়েছে। মানে ও তো খেতে পারে না, আর আমি ভাবি মাঝে মাঝে ওকে খাওয়া শেখাবো, কিন্তু এত ছড়ায়, এত আমার টাইম ওয়েস্ট হয়, আর জন্য আমি ওকে খেতে দিই না। মানে আমি নিজে খাইয়ে দিই, চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো খেয়ে নেয়। তারপরে দেখো ও টুকটুক করে খাচ্ছে, মানে আবার বলছে আমাকে মাংস দাও, আমাকে মা এটা দাও, মা আমাকে ওটা দাও। তারপরে এটা ওটা করতে করতে দেখো বেশ ভালোই হয়েছে আমাদের পিকনিকটা। তো কেমন লাগলো আমাদের পিকনিক তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। টাটা।